হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। বুধবার কীরকম মার্কেট যাবে তা নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। এই অ্যানালাইসিসটা ভালো করে দেখুন। মার্কেট একটা রিভার্স সংকেত দিচ্ছে। বুধবার দিন কীরকম মার্কেট যাবে সেইটা দেখানোর আগে আজকে মানে মঙ্গলবার মানে কীরকম বিহেভিয়ার করেছে মার্কেট সেইটা আমাদের একটু দেখে নিলে ভালো হয়। আগের দিন কি করেছে ভালো করে দেখবেন। আগের দিন মার্কেট এইখানে ক্লোজিং দিয়েছে মার্কেট, ঠিক আছে? তাহলে আগের দিনে আমি বলেছিলাম যে মার্কেট এইখান থেকে একটা ভালো করে বুঝুন, এইখান থেকে একটা টপ টু বটম আপনারা ড্রয়িং করে রাখবেন। তাহলে এইখান থেকে টপ টু বটম আমরা ড্রয়িং করি। ড্রয়িং করার পর দেখুন এইখানে একটা রেসিস্ট্যান্স জোন ছিল, ঠিক আছে? এটা একটা রেসিস্ট্যান্স জোন ছিল। ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এই যে রেসিস্ট্যান্স জোনটা থেকে মার্কেট দেখুন, এইখান থেকে মার্কেট কি করেছে, এইখান থেকে এসছে, আসার পর একটা 0.5 0.61 থেকে রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট এই মাঝপথে ছিল, ঠিক আছে? ভালো করে বুঝছেন এই মাঝপথে ছিল। এইবার মার্কেট কি করেছে, জাস্ট এইখান থেকে ভালো করে এইখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে এত রিভার্স কেন হলো মার্কেট, ভালো করে রিভার্স হয়ে আবার নিচে এখানে এলো। আমি আগের দিন বলেছিলাম যদি মার্কেট সেম জায়গায় খুলে মার্কেট কি করবে, এইখানে যে কটা সব ট্রেডে সব নিয়ে বসে আছে, বাইং করে আছে, তাদের করে কি করবে মার্কেট, সব এসএলগুলো হিট করাবে। এখানে সব এসএল ছিল মার্কেট, এতে কাছে সব এসএলগুলো মার্কেট কি করেছে, হিট করিয়েছে। সব এসএলগুলো হিট করিয়ে মার্কেট একটা আপসাইড একটা র্যালি দেখিয়েছে, ঠিক আছে? আমি আপনাদের সবসময় বলি যে মার্কেট লোয়ার লো ফরমেশন করে ডাউন টেনে আসছে। দেখুন মার্কেট পুরো ডাউন টেনে আসছে, তখন কি করবেন আপনারা, পুলব্যাকের জন্য অপেক্ষা করবেন। যেই পুলব্যাক দেখবে 0.5 বা 0.61 থেকে মার্কেটকে আবার সেল সাইডে একটা অপরচুনিটি আপনারা ফাইন্ড আউট করবেন। দেখুন কিরকম অপরচুনিটি এসছে, দেখুন ভালো করে আমি এটা এডিট করে দিই। তাহলে যে মার্কেটটা এইখান থেকে বটম কি করে লাগালো দাদা, তাহলে জিজ্ঞাসা করতে পারেন তো। আমি আগে আপনাদের এইখান থেকে টপ টু বটম আপনারা ড্রয়িং করে দেখিয়ে দিই, ঠিক আছে? দেখুন এইখান থেকে আমরা যে এই ড্রয়িংটা করলাম, এইটা একটা আমাদের কাছে আছে কি, রেসিস্ট্যান্স জোন। ভালো করে বুঝবেন, এইটা একটা রেসিস্ট্যান্স জোন। এইবার জিজ্ঞাসা করতে পারেন যে দাদা এই যে বটমটা আপনি কি করে নির্ধারণ করলেন, ঠিক আছে? কি করে বুঝলেন এটা বটম হয়েছে? আমি আপনাদের দেখুন ভালো করে বুঝবেন, এটা আমাদের একটা রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করে ফেললাম। এইবার আমরা বটম কি করে পেলাম আমি আপনাকে বলছি, দেখুন ভালো করে বুঝবেন। এইখান থেকে আপনারা বটম টু টপ ড্রয়িং করবেন। কি বললাম, বটম টু টপ। এইখান থেকে বটম টু টপ ড্রয়িং করবেন, ভালো করে ড্রয়িং করবেন, তবেই আপনারা বুঝতে পারবেন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইখানে এইখানে দেখুন, এখানে একটা বটম আর এইখানে টপ, আমরা এই হিসেবে একটা ফিবোনাচি ড্রয়িং করলাম। দেখুন এখানে ভালো করে দেখুন, এখানে 2.61 মার্কেট কি এখান থেকে রিভার্স নিচ্ছে, ঠিক আছে? ভালো করে বলবেন, এই 2.61 থেকে মার্কেট খালি হালকা টাচ করেছে, টাচ করার পর থেকেই মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট রিভার্স নিয়ে নিয়েছে, ঠিক আছে? ভালো করে বুঝছি আমি কি বলতে চাইছি, এইগুলো ডিলিট করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন জাস্ট এইখানে মার্কেট কি করেছে, খালি টাচ করেছে, তা সেইখান থেকে রিভার্স নিয়ে নিয়েছে। এই যে মার্কেট টাচ করার পর থেকে যে রিভার্স নিয়েছে, এই রিভার্সটা নিয়েছে কারণে এই যে রেসিস্ট্যান্স জোনগুলো মানে এইখানে যে নিচে মার্কেট যাচ্ছে, দেখুন আমরা দেখবো এই জোনটাও এখানে ব্রেক করেছি। তাহলে এই জোনটা ব্রেক করার পর আমরা তাহলে এই জোনটা দেখবো, এই জোনটা মার্কেট সাপোর্ট নিচ্ছে নাকি। এইখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট কোথায় নিচ্ছে আমরা দেখবো। জাস্ট এইখানে যে রেড ডোজিটা বানিয়েছে, এর উপরে যদি মার্কেট একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, তাহলে কি করবো আমরা ভাববো, মার্কেট উপরে যাচ্ছে। তখন আমরা এইখানে বটম পেয়ে গেলাম। তারপরেই আপনারা এই যে এইখানে যে রেসিস্ট্যান্স জোনটা, যে মার্কেট কোথায় পুল ব্যাক করতে পারে, তাহলে আপনারা এইখানে পেয়ে যাবেন। এইখান থেকে টপ টু এইখানে বটম ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তাহলে আপনারা এই রেসিস্ট্যান্স জোনটা পেয়ে গেলেন। দেখুন মার্কেট কি করেছে ভালো করে বুঝছে, এইখান থেকে মার্কেট সোজা একটা সাব করে
র্যালি করেছে, র্যালি করার পর এইখান থেকে 0.5 বা 0.61 জোনে মার্কেট কি করছে, রিট্রেসমেন্ট নিচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে একটা আপনি কেন সেল সাইডে একটা ট্রেড ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন না? দেখুন ভালো করে বুঝবেন, এখানে একটা সেল সাইডে এই যে জাস্ট এইখানে এই রেসিস্ট্যান্ট জোনের উপরে হালকা আপনি এসএল রাখবেন, আর নিচে এইখান পর্যন্ত একটা ট্রেড প্ল্যান করবেন। দেখুন এইখানে পর্যন্ত এই যে ট্রেড প্ল্যানটা যে করবেন, আপনাদের যে আমি বলছি, এই ট্রেড প্ল্যানটা শুধু আপনারা করবেন না, এটা বড় স্প্যাকুলেটর যারা আছে তারাও ট্রেড প্ল্যান করছে এখান থেকে। ভাবুন এইখান থেকে আপনি যদি ট্রেড প্ল্যান করতেন, তাহলে মানে 1:2 না 1:3 ইয়ে পেতেন, রিস্ক অ্যান্ড রিওয়ার্ড পেতেন। তারপরে কি করেছে, এইটা হলো তখন সাপোর্ট জোন আমাদের কাছে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, আবার বাউন্স ব্যাক করে দিয়েছে অপারেটর, ঠিক আছে। এখান থেকে আবার বাউন্স ব্যাক করেছি, আমি এখানে বলেছিলাম এই যে এখান থেকে বাউন্স ব্যাক করাচ্ছে মার্কেট, দেখুন এখান থেকে বাউন্স ব্যাক করিয়ে মার্কেট কি করেছে, এখানে রেসিস্ট্যান্ট আবার ফেস করেছে, রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট কি পুল ব্যাক দিচ্ছে। তাহলে যে মার্কেট পুল ব্যাকটা দিচ্ছে, তাহলে আমরা এখানে ডিলিট করি, ভালো করে বুঝবেন। এইখান থেকে আমরা তো ফিবোনাচি ইয়ে করতে পারি, ভালো করে বুঝবেন। এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা তো এখানে ফাইন্ড আউট করতে পারেন। দেখুন এখানে একটা সাপোর্ট জোন, আপনারা জাস্ট এইখান থেকে এখানে একটা যদি ফিবোনাচি ধরেন, এখান থেকে এসছে এখানে 0.5 0.61 জোনে মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, মার্কেট উপরে গিয়ে এই যে রেসিস্ট্যান্ট জোনে মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে। এইবার জিজ্ঞাসা করতে হবে, দাদা আমি তাহলে কি করব, এইখানে পরিস্থিতি এরকম রয়েছে, ঠিক আছে। এইবার একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেট, আমি আপনাদের ভালো করে এই যে অ্যানালাইসিসটা বুধবার কিরকম মার্কেট হতে চলেছে, অ্যানালাইসিসটা আপনারা অবশ্যই দেখুন, ভালো করে এখানটা দেখুন, ঠিক আছে। আমাদের কাছে এই পরিস্থিতি রয়েছে, এক মার্কেট যদি ধরুন মার্কেট এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, ঠিক আছে, গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট হালকা রিট্রেসমেন্ট নেবে, তখন রিট্রেসমেন্ট নেবে কেমন হবে, এই যে এই জোনটা তখন হয়ে যাবে একটা বড় সাপোর্ট জোন, কারণ এটা এই যে রেসিস্ট্যান্ট জোনটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট আবার এখানে বাইং মানে বাইং অপরচুনিটি হবে, এখান থেকে আবার মার্কেট রিভার্স করে এইভাবে আবার হায়ার হাই ফরমেশন করে আবার মার্কেট উপরে চলে যাবে, এইভাবে হায়ার হাই ফরমেশন করবে, মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। মার্কেট উপরে গিয়ে মার্কেট টার্গেট কোনটা করবে, এই যে এই জোনটা, এই রেসিস্ট্যান্ট জোনটা মার্কেট টার্গেট করবে, ঠিক আছে। এইবার এবার যদি ডাউন সাইডে হয়, ঠিক আছে, ভালো করে বুঝবেন, যদি গ্যাপ ডাউনে হয়, গ্যাপ ডাউন হলে এইখানে হলে ধরুন এখান থেকে গ্যাপ ডাউনে এখানে হলো, তাহলে মার্কেট কি করবে, এখানে চলে আসবে, এই সাপোর্ট জোনটা চলে আসবে, এই সাপোর্ট জোন থেকে মার্কেট আরেকবার বাইং প্রেসার হয়ে আবার মার্কেট উপরে যাবে, তখন এই যে এই জোনটা তখন একবার রেজিস্ট্যান্টই থাকবে, ঠিক আছে। এই জোনটা তখন রেজিস্ট্যান্ট থাকবে, ভালো করে বুঝুন, এই জন্য রেজিস্ট্যান্ট তখন কি করবে মার্কেট, এইখান থেকে একটা রেজিস্ট্যান্ট হালকা ফেস করবে, রেসিস্ট্যান্ট ফেস করবে, আপনারা তখন কি করবেন, এইখান থেকে জাস্ট এইখান থেকে একটা 0.5 আর 0.61 জোনকে ফাইন্ড আউট করবে, মার্কেট কি করবে, এই জোনটা আসবে, আসার পর এখান থেকে মার্কেট এইটাকে তবে এই যে বড় রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করবে, ব্রেক করে এইভাবে হারাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে, এইভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে, ঠিক আছে, ভালো করে বুঝবেন। এইবার মার্কেট যদি এই জোনটাকে ভালো করে বুঝবেন, এই জোনটাকে মার্কেট যদি ব্রেকআউট দেয়, তাহলে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে চলে যাবে। এই জোনটা কি আছে, 25,975 জোন, এই জোনটাকে উপরে যদি মার্কেট উপরে সাস্টেন করে, তাহলে মার্কেট উপরে চলে যাবে। দেখুন মার্কেট কোথায় কোথায় যাবে, ভালো করে বুঝবেন, আমি এইখানে কোথায় কোথায় যে বলছি, ভালো করে বুঝবেন। এইখান থেকে আপনারা ইয়ে করবেন, এইখান থেকে আপনারা এই টপ টু বটম ড্রয়িং করবেন, ভালো করে বুঝবেন, এখান থেকে টপ টু বটম ড্রয়িং করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। আমি একবার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদের সামনে শেয়ার করেছিলাম যে টার্গেট কোথায় কোথায় আছে। দেখুন মার্কেট টার্গেট কোথায় করবে, এইখান থেকে এই ওয়ান জোনটা যখন ব্রেকআউট দিয়েছে মার্কেটের কাছে কি আছে, মার্কেটের কাছে এই 1.61 জোন আছে, মার্কেট ওয়ান জোনটা এই করলে ব্রেকআউট দিলে 1.6 জোনটা 1.6 জোনটা ব্রেকআউট দিলে 2.61 জোনটা ব্রেকআউট দিলে তার 3.61, এই মার্কেটের কাছে এইসব লেভেলগুলো মার্কেটের কাছে রেজিস্ট্যান্ট লেভেল পড়ছে, ঠিক আছে। আপনারা এইভাবে ড্রয়িং করে নেবে। মার্কেট কি করেছে, মার্কেট ঠিক একটা হালকা সিক্রেট রেজিস্ট্যান্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে, ভালো করে বুঝবে। সবসময় অপারেটর কি করবে, এক সাপোর্ট জন্য নয় ক্লোজিং দেবে, না রেজিস্ট্যান্টের জন্য ক্লোজিং দেবে,
কিন্তু অপারেটরের কাছে এই যে রেসিস্ট্যান্স জোনটা ক্লোজিং, যে এটা অপারেটরের কাছে সিক্রেট রেসিস্ট্যান্স জোন, ঠিক আছে। এইখান থেকে যে এই যে রেসিস্ট্যান্স জোনটা আপনাদের ড্রয়িং করলাম, এটা মার্কেটে গেছে সিক্রেট রেসিস্ট্যান্স জোন। এইটা টপ করে সবাই ফাইন্ড আউট করতে পারবে না, মানে বার করতে পারবে না। যারা জানে ফিবোনাচি সম্বন্ধে নলেজ আছে তারাই টুক করে বার করে ফেলবে। এটা অপারেটরের কাছে সিক্রেট রেসিস্ট্যান্স জোন। এইবার অপারেটর এই জোনে ক্লোজিং দিয়েছে। এইবার দেখুন অপারেটরের কাছে রেসিস্ট্যান্স জোনের সামনে একটা রেসিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে। এই জোনটাই বলছেন, যখনই গ্যাপ আপ এখানে আসবে, এখান থেকে আবার রিভার্স করে উপরে চলে যাবে, উপরে গিয়ে এইটাকে ফলো করবে। এবার এইটার থেকে আবার যদি এইখানে আপনারা ভালো করে দেখবেন, এইখান থেকে এইটাকে ডিভাইড করে দেখবেন, তখন যদি এইখান থেকে আবার এই সিক্রেট জোন থেকে আবার মার্কেট কি করবে, হয়তো আমি কি হতে পারে বলতে চাইছি না, এখান থেকে মার্কেট হয়তো সাপোর্ট নিয়ে আবার উপরে চলে যেতে পারে। সব সময় মার্কেট কি করবে, একটা সিক্রেট জোনকে ফাইন্ড আউট করে সাপোর্ট তৈরি করে উপরে চলে যায়, ঠিক আছে, যেটা সবাই আইডেন্টিফাই করতে পারে না। ব্যাঙ্ক নিফটিও সেই রকম। দেখুন আমি আগের দিন কি বলেছিলাম, ব্যাঙ্ক নিফটি এইখান থেকে একটা এটা টপ আর এটা বটম, ঠিক আছে। ব্যাঙ্ক নিফটির কাছে কি আছে, এইখান থেকে টপ টু বটম আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। দেখুন এইখানে মার্কেট কি করেছিল, ক্লোজিং দিয়েছিল এই রেসিস্ট্যান্স জোনটায়, ঠিক আছে। এই রেসিস্ট্যান্স জোনটা ক্লোজিং দেওয়ার পর এইখানে যেগুলো আছে মার্কেট কি করেছে, সোজা নিচে এনেছে। এই গ্যাপ ডাউন একটুখানি খুলেছিল, গ্যাপ ডাউন খুলে নিচে সোজা এনেছিল। এই যে সোজা আনার জন্য কারণটা কি, এইখানে ভালো করে সব এসএল রেখেছিল, এখানে যে কটা সব ঢুকেছিল সব এসএল রেখেছিল, ঠিক আছে। তাদের সবগুলোকে এসে এইখানে দেখুন এসএল গুলো হিট করিয়ে মার্কেট কি উপর দিকে নিয়ে চলে গেছে। এবার উপর দিকে নিয়ে গেছে, কোথায় নিয়ে যাচ্ছে ভালো করে দেখুন। এটাও আপনারা রেসিস্ট্যান্স জোনটাকে ফাইন্ড আউট করতে পারতেন, ঠিক আছে। ভালো করে দেখবেন, এইখান থেকে আপনারা যদি ড্রয়িং করে দেখেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, তাহলে আপনারা দেখুন এই যে এখানে এটা এখানে টপ আর এখানে বটম, ঠিক আছে, ফাইন্ড আউট করতে হবে। দেখুন এখান থেকে দেখবেন এটা রেসিস্ট্যান্স জোন এরকম হয়েছে। এইবার আপনারা দেখুন এখানে এখান থেকে মার্কেট এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে রেসিস্ট্যান্স ফেস করেছে, শেষ করে মার্কেট নিচে এখানে একটা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করেছে। এই সাপোর্ট জোনটা আপনারা ধরতে পারবেন। দেখুন ভালো করে দেখবেন, এটাকে ডিলিট করে দিই, যে এখানে সাপোর্টটা কিভাবে নিল। তাহলে আপনারা এখানে তো ড্রয়িং করতেই পারেন যে এইখানে বটম আর এইখানে টপ। আপনারা যে ড্রয়িংটা করবেন ফিবোনাচি দিয়ে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে, ভালো করে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন, দেখুন এখানে পারফেক্ট একটা সাপোর্ট জোন ক্রিয়েট করেছে। এগুলো আপনাদের দেখতে হবে যে সাপোর্ট জোন, এইখানে সাপোর্ট জোন আছে। এখান থেকে দেখুন মার্কেট এখানে কি করেছে, একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্স জোনকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ঠিক আছে। ব্রেকআউট দিয়ে এই যে নিফটি অতটা মুভমেন্ট দেয়নি। দেখুন এইখানে এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত মার্কেট চলে গেছে, ঠিক আছে, যে এটা ব্যাঙ্ক নিফটি। তার মানে ব্যাঙ্ক নিফটি মুভমেন্ট অটোমেটিক দিয়ে দিয়েছে। ব্যাঙ্ক নিফটি কি করবে এইবার ভালো করে বুঝবেন, এইবার ব্যাঙ্ক নিফটি কি করবে, যদি এই রেসিস্ট্যান্স জোনে ক্লোজিং দিয়েছে, এবার মার্কেট যদি আপসাইডে খোলে, তাহলে এইটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করে মার্কেট হাই চলে যাবে। আর যদি মার্কেট একটা ডাউন সাইডে খোলে, তাহলে মার্কেট কি করবে, এই জোনটা ভালো করে, এই জোনটা আগের জোনটা, এই যে জোনটা ভালো করে, এইটা একটা সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করবে, ঠিক আছে। সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করবেন। আর না হলে আপনারা কি করবেন ভালো করে বুঝবেন। আমি তাহলে এখানে বটম আর এখানে টপ তো আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আপনারা কি দেখবেন, এইখান থেকে এইখান থেকে বটম টু টপ ফাইন্ড আউট করে দেবেন, গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখবেন যে 0.5 আর 0.61 জোনে এই জোনটাকে মার্কেট সাপোর্ট দিচ্ছে নাকি। যদি মার্কেট এই জোনটাকে সাপোর্ট দেয়, তাহলে এই জোনটা থেকে মার্কেট উপর দিয়ে চলে যাবে। আর যদি নিচে আসে, তাহলে এই জোনটা একটা সাপোর্ট জোনে রিয়াক্ট করবে, ঠিক আছে। এখান থেকে আসবে, এখান থেকে আসার পর মার্কেট কি করবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে মার্কেট আসার পর এখান থেকে সাপোর্ট নিয়ে পড়ে যাবে। আমি আপনাদের বলছি যে কালকে নিফটি ব্যাঙ্ক নিফটি সব আপসাইডে র্যালি করবে। আর ব্যাঙ্ক নিফটির কাছে টার্গেট কি আছে, আপনারা টার্গেটটাকে ফাইন্ড আউট করতে পারবেন। দেখুন ভালো করে দেখবেন, এইখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর দেখুন এখানে ভালো করে বুঝবেন, এইখানে আপনাদের কাছে কি ওয়ান জোনটা ব্রেকআউট দিয়েছে। ওয়ান জোনটা ব্রেকআউট দেওয়ার পর তাহলে কোন এই জোনটা দেবেন, এই 1.61 জোন। দেখুন ওয়ান জোনটা ব্রেকআউট দিয়েছে, 1.61 জোনটা ব্রেকআউট দিয়ে দিয়েছে, তাহলে 2.61 জোনটা
এরপর 2.61 জোনটা আমরা দেখবেন, যদি 2.61 জোনটার নিচে ঠিক মানে ডিভাইড জোনটা, এইখানে একটা সিক্রেট জোনে মার্কেট কি কাছে ক্লোজিং দিয়েছে, এটা একটা হালকা রেজিস্ট্যান্স জোন, মার্কেটের কাছে সিক্রেট রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। এই সিক্রেট রেজিস্ট্যান্স জোন যদি মার্কেট আসে, দেখুন এইখান থেকে আসবে, এইখানে এটাকে সাপোর্ট তৈরি করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আবার এই উপরটাকে ব্রেক করবে, আর এখানে থেকে আবার সাপোর্ট নিয়ে উপরে এইভাবে চলে যাবে, ঠিক আছে। এইভাবে, কারণ এইখান থেকেও আপনারা দেখবেন এই যে গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখবেন, দেখুন এখানে 0.5 আর 0.61 জোন এটা, ঠিক আছে। এইভাবে মার্কেট বিহেভিয়ার করে প্রাইস অ্যাকশন হারাই তৈরি করে মার্কেট উপরে চলে যাবে। এগুলো সব টার্গেট জোন, একবার ড্রয়িং করে রাখবেন। আমি যে সেম টু সেম ড্রয়িং করেছি, আপনারা ড্রয়িং করে রাখবেন। না বুঝতে পারলে একটু ভালো করে আরেকবার ভিডিওটা দেখে নিন, তাহলে এই প্রাইস অ্যাকশনটা, ফিবোনাচিটা কিভাবে ব্যবহার করছি, এগুলো সব আপনারা বুঝতে পেরে যাবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার এক নেক্সট এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।